হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর আমার শুনেও নাম দিয়েছে অঙ্ক দৌড়ে। সেটাই আমি একটু ক্যামেরা করেছিলাম। এই যে দৌড়ে চলে গেল। এখন যদি অঙ্ক ঠিক হয় তাহলে ও জিতবে, আর যদি অঙ্ক ভুল হয় তারপরে হেরে যাবে। আর এখানে ছিল কোনো একটা গেম। গেমটার নাম হচ্ছে মেমোরি টেস্ট। কয়েকটা জিনিস দেখাবে, সেগুলো লিখতে হবে। খুবই টাফ ছিল, সামনে রেখেই করতে পারতো, কিন্তু ওরা হাতে দেখিয়েছে, সবই ভুলে গেছে, এটা কিছু পাইনি। আর এই অনুষ্ঠানটা হচ্ছিল আমার মায়ের বাড়ি। আমার মায়ের বাড়ি আমি পুজোয় গিয়েছিলাম, তো সেখানেই আমি অনুষ্ঠানটা দেখেছিলাম। আর এই যে আমার ভাগ্নি, আমি আর আমার ছেলে, তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম। আর এখানে একটা মজার খেলা হচ্ছে মোমবাতি ধরানো। মানে পিছনে বেঁধে দিয়েছে, এইভাবে মোমবাতিটা ধরাতে হবে। ভীষণই একটা টাফ গেম, মানে নিজের লেজে নিজে আগুন লাগাও, এরকম একটা ব্যাপার। মোমবাতিটা ধরানো সত্যি টাফ ছিল, কারণ যখনই ধরাতে যাচ্ছে তখনই নেমে যাচ্ছে। আর এটা ছিল রাত্রে, যেমন খুশি তেমন সাজো। এর ভিতরে অনেক কটা অনুষ্ঠান ছিল, যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এটা ছিল রাত্রে, যেমন খুশি তেমন সাজো। এখানে সেজেছিল, আমাদের পাশে সেজেছিল অভয়া, আর ওই দূরে ছিল অপারেশন সিন্দুরের ওই পেহেলগাম। অপারেশন সিন্দুরের পেহেলগাম মানে মুসলিমদের বাঁচিয়ে রেখেছিল হিন্দুদের। আর এখানে একটা বুড়ির মতন কী সেজেছে আমি জানি না। অনেকে অনেক কিছু সেজেছে, বৃদ্ধ বাবা মা। তারপরে লাস্টে আসছে, সেজেছিল ছিন্নমস্তা। আর ওখানে সেজেছে পিয়ন। আর এখানে সেজেছিল রূপবান কন্যা, 12 দিনের ছেলে আর 12 বছরের মেয়ে সেজেছে। আমি সবগুলো নাম বলতে পারছি না এখন। দেখো, এটা খুব সুন্দর করেছিল। এইটা পেয়েছিল সেকেন্ড প্রাইজ। আর অপারেশন সিন্দুরের ওইটা পেয়েছিল ফার্স্ট। পেহেলগাম হয়েছিল ফার্স্ট, মানে ফার্স্ট হয়েছিল ওটা, এটা সেকেন্ড হয়েছিল। অনেকেই সেজেছিল, প্রতি বছর আরও অনেকেই সাজে, কিন্তু এবারে অনেকটা কম সেজেছিল। তো দেখো, পিয়ন ঘুরে বেড়াচ্ছে। আর ওই দূরে সেজেছিল, যেটা আমি ক্যামেরা করতে পারিনি, ওখানে ছিল এখনকার যুগে পড়াশুনো, মানে সব কিছুই মোবাইলে হচ্ছে, এরকম কিছু একটা সেজেছিল। আর ছিল কৃষ্ণ সেজেছিল। মা লক্ষ্মী ছিল, চেয়ারে বসিয়ে রেখেছিল মা লক্ষ্মীকে। মোমবাতি মিছিল, মোমবাতিও নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো, আমাদের কাউকেই ভিতরে যেতে দিচ্ছিল না, যার জন্য আমি ভিতর থেকে ক্যামেরা করতে পারিনি। দেখো, একজন হিজড়ে সেজে এসছে। কি হিজড়ে লেখা রয়েছে? বিহঙ্গালা হিজড়ে, এরকম একটা কিছু একটা সেজেছে। অনেক বছর পর মায়ের বাড়ি গিয়ে অনুষ্ঠান দেখলাম এরকম কালী পুজোয়। আমি সেই বিয়ের আগে দেখেছিলাম, তারপরে আর কালী পুজোয় যাওয়া হয়নি, আর দেখিও নি। আর যদিও বা যেতাম, চলে আসতাম, থাকতাম না। তাই এবারে গিয়েছিলাম, আর সারা রাত ধরে, সারাদিন ধরে অনুষ্ঠান দেখেছিলাম। একটু অসুস্থও হয়ে গিয়েছিলাম। এই যে দেখো, আমি একটু ঘুরিয়ে ক্যামেরা করার চেষ্টা করছি, কিন্তু ওদিকে আমার বকছে ভিতরে আসবে না, কেউই আসবে না ভিতরে। এখন একটা আসবে ছিন্নমস্তা, যেটা এখনো আসেনি। অনেকে অনেক রকমই সেজেছে। কোনো লক্ষ্মী সেজেছে মা লক্ষ্মী। আর রূপবান কন্যার পাশে একজন বসেছিল, বাচ্চা ছেলে, ও সেজেছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটা গাছ নিয়ে বসেছিল। এসে ক্যামেরা করছিলাম, কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমি করতেই পারছিলাম না। আর আমাদের সঙ্গে গিয়েছিলাম একটা ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে, যার এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে, কারণ ওদের ওখানে এসব হয় না। একটুখানি সাইডে গিয়ে ক্যামেরা করেছিলাম, যে লেখা রয়েছে বিচার চাই, যার এখনো কোনো বিচার হয়নি। আর এই যে দেখো, এবার আসবে ছিন্নমস্তা। ছিন্নমস্তা সেজেছিল ঠিক, কিন্তু ঠিকঠাক করতে পারিনি। তাও এখানে যেই সাজবে তাকে প্রাইজ দেবে, সবাইকেই প্রাইজ দিয়েছিল। এই জায়গাটায় অনেক কজনই সেজেছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য আমি ওদিকে যেতেই পারছিলাম না। ছিন্নমস্তা চলে আসছে, আর ওইদিকে চলো একটা ময়দামুখো যে ডায়লগটা, সেটা শুনে নিই। গোল গোল তাতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। ড্যাং 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 জামা এসেছে, বাবা পান খাওয়ার ডিব্বাটা ভেঙে ফেলেছে। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে বোঝে বাবা হাঁকছে গাদা গাদা। তাই পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্তমানে ডালা এসে লুচি বেজেছি। টাকা বিনা বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মনে। যাই হোক, এই যে শুনু প্রাইজ পেয়েছে। আর এটা ছিল রাত্রির খেলা, সার্কাস। সার্কাস্টিক না বলে জিমন্যাস্টিক, সার্কাস দুটোই মিলিয়ে। আর এই অনুষ্ঠানটা আমি দেখেছিলাম বিয়ের আগে, প্রায় আমার ছেলের বয়স হচ্ছে 7-8 বছর, 8 বছর প্লাস। তো 8 বছর আগে দেখেছিলাম, আর 8 বছর পর এইবারে নিয়ে এসছে। প্রতি বছর নিয়ে আসলে তো মানুষ দেখবে না, যার জন্যই এত বছর পর পর নিয়ে আসে। আর ওই যে হেড, উনি আগে আমাদের এখানে থাকতো, আমরাও শিখেছিলাম ওনার কাছ থেকে ব্যায়াম। উনি হেড, এখন ওনার ছেলে পরিচালনা করে, ওনার 2টো ছেলে আছে, আর ওনার টিম। আর 2টো জোকার সেজেছে, ওরাই এন্টারটেনমেন্ট করছে। সত্যি কথা বলতে মেয়েটা ছোটো, কিন্তু খুব সুন্দর করেছে। প্র্যাকটিসের উপরেই সব কিছু, কিন্তু মেয়েটা খুব সুন্দর করেছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে সবাই দেখতে চাইবে না। এর বাকি অংশটা আমি পরে ভিডিওতে দিচ্ছি। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।